কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে আমরা তোমাদেরকে খোঁজ দেব অচেনা এক নতুন জায়গার, যেখানে পুজোর ছুটি অথবা উইকের 1 থেকে 2 দিনের ছুটি নির্দ্বিধায় কাটিয়ে দেওয়া যায়, যেখানে এক্সপ্লোর করার জন্য আছে এক বিশাল বন্যপ্রাণী অভয়ারণ্য, পাহাড়, ড্যাম আর আছে অচেনা এক সমুদ্র সৈকত। এছাড়াও এখানে স্টে করার জন্য রয়েছে সমুদ্রের বিচ লাগোয়া ক্যাম্প। তাই এবারের এই 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান আমরা কিভাবে করলাম, কত টাকা খরচ পড়লো, সব তথ্য থাকছে এই ভিডিওতেই। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি শালিমার স্টেশনে। এবারে আমাদের যাত্রা 2 রাত 3 দিনের একটা দারুণ জায়গায়। তার আগে বলে রাখি, যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলো তাহলে দেখে নাও আমি কোন ট্রেন শালিমার থেকে ধরছি। আমাদের এবারের ট্রেন শালিমার স্টেশন থেকে সকাল 9:10-এর 12821 ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনটি প্রায় 3.5 ঘন্টা জার্নির পর বালাসোর স্টেশনে অ্যারাইভাল টাইম দুপুর 12:58-তে। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া জনপ্রতি 120 টাকা, সিসির ভাড়া 435 টাকা, থার্ড এসি ইকোনমিকের ভাড়া 560 টাকা। আমাদের কোচ নাম্বার 7 সিটিং D5-এ। এই ট্রেনটি ছাড়াও সকাল 6:10-এর বন্দে ভারত এক্সপ্রেস ও সকাল 8:25-এর ফলকনামা এক্সপ্রেস ধরেও বালাসোর স্টেশনে পৌঁছাতে পারো। বালাসোর স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে এসে দেখলাম আমাদের আগে থেকে বুকিং করা ক্যাম্পের পাঠানো গাড়ি অলরেডি আমাদেরকে পিক আপ করবার জন্য স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছে। তাই আমরা সবাই গাড়িতেই উঠে বসলাম। এই অটোতে স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত যেতে সময় লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো। এবারে আমাদের বুকিং করা ক্যাম্পের নাম হলো ট্রিপল-আর ক্যাম্প, তবে তোমরা চাইলে 4 হুইলারও নিতে পারো। এখন বাজে দুপুর 3:10। বেশ অনেকক্ষণ সময় লাগলো আমাদের স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত আসতে। একটু ফ্রেশ হতে হবে। প্রথমে আমরা এন্ট্রি করব, আমাদের রুম আগে থেকেই বুকিং ছিল। তো চলো এখন ক্যাম্পের ভেতরে যাই। ক্যাম্পে আসতে না আসতেই চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে যেটা থাকে এই গরমে যেটা ভীষণ দরকার, সেটা হলো ডাবের জল। এই গরমে এটা পেয়ে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল। ব্যাগপত্র নিয়ে এখন এন্ট্রি করেছি আমাদের রুমে। এই ট্রিপল-আর ক্যাম্পে কিন্তু বেশ অনেক রকম ক্যাটাগরির কটেজ রয়েছে। তো এখানে আমরা নিয়েছি এই কটেজটা, আর এগুলো কিন্তু সবই এসি রুম। এটি হলো 403 নম্বর রুম। রুমের সামনে সুন্দর গাছ লাগানো আছে। এই হলো আমাদের রুম। চলো রুমের মধ্যে চলে এসেছি। রুমের মধ্যে রয়েছে এরকম বড় 2টো বেড রয়েছে, দুটোই কিং সাইজ বেড। একটা বেডেই 2 থেকে 3 জন শুতে পারবে। মোটামুটি এই যে বেডটা আছে এখানে তোমরা 4 থেকে 5 জন ইজিলি শুতে পারবে। আর এই যে এসির ব্যবস্থা রয়েছে, এদিকে একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে, এদিকে রয়েছে একটা দারুণ উইন্ডো। এই যে একেবারে বেড সাইড উইন্ডো। এই বেড সাইড উইন্ডো দিয়ে বাইরের ভিউটা নেওয়া যাবে, বাইরের ক্যাম্পটা দেখা যাচ্ছে। এদিকে রয়েছে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার। রুমের মধ্যে রয়েছে এদিকে বেসিন, এদিকে রয়েছে দারুণ একটা ড্রেসিং টেবিল। আর এই রুমের সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই যে ওয়াশরুমের কন্ডিশন একদম ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। কমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, আর এদিকে এই যে জলের ব্যবস্থা। তো এখন একটু ফ্রেশ হব। এই যে তোমাদেরকে বললাম আমাদের এই ট্রিপল-আর ক্যাম্পে অনেক রকম ক্যাটাগরির রুম রয়েছে, সেগুলো দেখতে হলে কিন্তু, আর এই রুমের ভাড়া জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে একেবারে লাঞ্চ টেবিলে। সামনে চলে এসছে লাঞ্চ। লাঞ্চে কিন্তু রয়েছে এলাহি আয়োজন। একে একে শেয়ার করব লাঞ্চে কী কী রয়েছে। তার আগে বলে নেই এখানে কিন্তু ভেজেরও ব্যবস্থা রয়েছে। প্রথমেই কিন্তু দেওয়া হয়েছে এই যে ভাত, এখানে রয়েছে লঙ্কা, স্যালাড দিয়েছে, ঝুরঝুরে আলু ভাজা, পেঁয়াজ, লেবু, পাঁপড় রয়েছে, ডাল, আলু পটলের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট কারি। এই যে পমফ্রেট মাছের সাইজটা একটু তোমাদেরকে দেখাই, এই যে। আর এদিকে কিন্তু রয়েছে এই যে চাটনির ব্যবস্থা। খাবার দাবারের টেস্ট আশা করছি ভালো হবে। তবে এখন খাওয়া দাওয়া শুরু করব, খেতে খেতে জানাবো কেমন টেস্ট করেছে। ফার্স্ট কিন্তু ডাল দিয়ে খেলাম, ডালটাও ভালো লেগেছে। আর এখন খাচ্ছি পটল আলুর তরকারিটা দিয়ে। তা পটল আলুটাও কিন্তু দারুণ হয়েছে। দুপুরবেলা লাঞ্চ করে একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে আবার কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি সি বিচের দিকে। সমুদ্রে এসেছি, তো সমুদ্রের দর্শন এখন আমাদের হয়নি।
একটু কষ্ট হচ্ছে যদিও, একেবারেই আমরা সময়গুলোকে রুমে বসে কাটাতে চাই না। এখন যাচ্ছি সমুদ্রের দিকে, চলো তাহলে যাওয়া যাক। আর আমরা দুপুরবেলার যে পদগুলো খেয়েছি প্রত্যেকটাই কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো চলো এখন যাওয়া যাক সি বিচের দিকে। বাগদার এই সি বিচ ঘুরতে আসলে সি বিচের সাথে সমুদ্রের সাথে উপরি পাওনা হিসেবে কিন্তু থাকে এই ঝাউয়ের জঙ্গল, যেটা অসাধারণ সুন্দর লাগে দেখতে। ঝাউবন বেরিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে, একেবারে সমুদ্রের কাছে চলে এসেছি। সমুদ্রে এখন পুরোপুরি জোয়ার, ভীষণ ভালো লাগছে। তার কারণ সমুদ্র কার না ভালো লাগে, তাও ঝাউবনে ঘেরা এত দারুণ সমুদ্র সবার প্রিয়। তাই বারবার কিন্তু আমাদের টানে এই উড়িষ্যার অফবিট এই সি বিচ। বাগদা বিচে ঘুরতে আসলে কিন্তু বাগদা বিচে প্রচুর ধরনের ঝিনুক দেখতে পাওয়া যায়। তো এর আগে যখন আমরা এসেছিলাম তখন প্রচুর ঝিনুক দেখেছিলাম, বাট এবার এসে দেখছি স্বল্প পরিমাণে আছে, তেমন অতটা বেশি নেই। এই যে প্রচুর কিন্তু এরকম পড়ে আছে সাদা সাদা, দেখতেই পাচ্ছ। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এই জাস্ট আমাদের ক্যাম্পে ফিরলাম। সন্ধে হতে না হতেই ক্যাম্পের সব লাইটগুলো জ্বলে উঠেছে, পুরো ক্যাম্পটাই কালারফুল বিভিন্ন রকম আলোতে সেজে উঠেছে। সন্ধ্যের এই আলো আধারিতে ট্রিপল আর ক্যাম্প কিন্তু একেবারে অন্যরকম রূপে ধরা দিয়েছে। এরপর চলে এলো সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল পেঁয়াজ পকোড়া আর সাথে চা। বসে গেছি কিন্তু রাতের ডিনার করার জন্য, যেহেতু ঘড়িতে এখন বাজে রাত 11টা, তার জন্যই আমরা রুমে প্রোভাইড করতে বলেছিলাম, তো সেই মতো রুমেই দিয়ে গেছে। রাতের খাবারে আছে ভাত, পেঁয়াজ লঙ্কা, এটা হলো পনির কারি, আর এখানে আছে চিকেন কষা। রাতের খাওয়া দাওয়া করে আর লেট করব না, ঘুমাতে যাব। তো দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা আছি বাগদা ট্রিপল আর ক্যাম্পে। সকাল সকাল আমরা উঠে গেছি। আজকে যেহেতু কথা ছিল নতুন একটা জায়গা এক্সপ্লোর করব, সেই মতোই রেডি শেডি হয়ে নিয়েছি। এখন সকালবেলা আমরা উঠে গেছি, আর এখন কিন্তু প্রথমেই আমরা ব্রেকফাস্ট করব, তারপরে ক্যাম্পের গাড়ি আসবে, সেই গাড়ি নিয়েই আমরা বেরোবো সেই জায়গাটা ঘুরতে। কোন জায়গায় যাচ্ছি সেটা তো একটা সারপ্রাইজ থাকছে, তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন আপাতত ব্রেকফাস্ট করতে চলে এসেছি এই যে এখানেই ব্রেকফাস্ট করতে চলে এসেছে। এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে বসেই সকালে ব্রেকফাস্টটা সবাই করে। ব্রেকফাস্ট এসে হাজির হয়েছে আমাদের সামনে। এই যে ব্রেকফাস্টে রয়েছে ফুলকো 4টে লুচি, ডিম সিদ্ধ রয়েছে, একটা মিষ্টি রয়েছে, সাথে রয়েছে আলুর দম। এগুলো দিয়েই ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে আমরা একেবারে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, আর ক্যাম্পের সামনে আমাদের গাড়ি চলে এসছে। গাড়িটা একটু দেখাই তোমাদের। এই যে এই গাড়িটা আমাদের ক্যাম্পের থেকে ঠিক করেছে। আমরা যেহেতু 4 জন যাব, তো এখন এই গাড়িতে উঠবো, আর এদিকে সবাই একে একে রেডি হচ্ছে। তো এবারে তোমাদেরকে যেটা বলছিলাম যে একটা নতুন জায়গা এক্সপ্লোর করব। নতুন জায়গা বলতে উড়িষ্যার একটি জঙ্গল রয়েছে, সেই জঙ্গলকে এক্সপ্লোর করতে যাব, মানে জঙ্গল সাফারিতে যাব আমরা আর কি। এই গাড়ি নিয়েই বেরোচ্ছে এই জন্য। তো চলো এখন গাড়িতে উঠি তাহলে। ফাইনালি কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর ঘড়িতে এখন বাজে সকাল 9টা। আমরা আজকে যাচ্ছি কুলডিয়া ফরেস্ট। আমাদের ক্যাম্প থেকে কুলডিয়া ফরেস্টের ডিস্ট্যান্স হচ্ছে 60 কিলোমিটার মতো। ড্রাইভার দাদা বললো 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে ফরেস্টে পৌঁছাতে। গাড়ি নিয়ে আজ আমরা ঘুরে দেখব দুটি স্পট, কুলডিয়া ফরেস্ট আর রসিয়া ড্যাম। প্রথমে আমরা যাব কুলডিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যে। ক্যাম্পে ঠিক করা এই গাড়িতে সারাদিনে ঘোরার যে খরচ তা ইনক্লুড আছে আমাদের প্যাকেজের মধ্যেই। এবারে 2 রাত 3 দিনের এই ট্যুর প্ল্যানে থাকা, খাওয়া, ঘোরা এই সম্পূর্ণটাই প্যাকেজের মধ্যে। তাই এই গাড়ি ভাড়ার যে খরচ তা আমাদের আলাদাভাবে আর দিতে হচ্ছে না। তো মেন রোড দিয়ে অনেকটাই কিন্তু আমরা চলে এসেছি, প্রায় কুলডিয়া ফরেস্টের কাছাকাছি চলে এসেছি অলমোস্ট। একটা জায়গায় আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে দাঁড় করিয়ে দিল, গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে বললো যে এখান থেকে টুকটাক কিছু খাবার কিনে নিতে। অ্যাকচুয়ালি গাড়িটা আমাদের এসে দাঁড়িয়েছে একটা মোড় মতো পড়ছে, আর এরপর দেখলাম একটু ভেতরের দিকে যাবে। তো ড্রাইভার দাদা বললো যে এখান থেকেই কিছু কিনে নিন, জঙ্গলের ভেতরে তো আর দোকানপাট পাবেন না। তো আমরা দেখলাম যে বেশ অনেকটা আমরা জার্নি করেছি, তারপরে একটু খিদেও পাচ্ছে, তাই টুকটাক কিছু এইসবগুলো কিনে নেওয়া, এই আর কি। কেনা হয়ে গেছে, এখন গাড়িতে উঠবো আবার। এটা মেন রোড, আর আমরা এখন যাব এই রোডটা দিয়ে। আর এখানে এরকম ছোট ছোট দোকান কিন্তু
বেশ কয়েকটা চোখে পড়ছে। তো চলো আবার গাড়িতে ওঠা যাক। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ইতিমধ্যে চলে এসেছি কিন্তু কুলডিহা ফরেস্টে এন্ট্রি করেছি। এটা হলো ফরেস্টের মেন গেট, যেটা তো ফরেস্টের মেন গেট দিয়ে এন্ট্রি করেই প্রথমে এখানে পড়বে ফরেস্ট অফিস, যেখান থেকে পারমিশন করাতে হবে। এই ফরেস্টে এসেই আমি দেখলাম যে এখানে জঙ্গল সাফারির জন্য কোনো রকম আলাদা গাড়ি নেই। সাফারির যে আলাদা গাড়িগুলো হয়, যেটা আমরা ডুয়ার্সে দেখেছি কিংবা অন্য অন্য জায়গার যে জঙ্গলগুলোতে সাফারির জন্য আলাদা গাড়ি থাকে গভর্নমেন্টের, এখানে দেখলাম ওরকম কোনো গাড়ি নেই। তোমরা নিজেদের যে গাড়ি নিয়ে আসবে এরকম 4 হুইলার, এই গাড়ি নিয়েই কিন্তু আমরা এখন যাব জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে একটা অন্যরকম রোমাঞ্চকর ব্যাপার তো থাকেই, আর জঙ্গল আমার বরাবরই প্রিয় জায়গা, তাই জঙ্গলে ঘুরতে আসতে আমার প্রচণ্ড ভালো লাগে। কোনো বন্য প্রাণীর হদিশ পেলে তো তোমাদের সাথে ক্যামেরার মাধ্যমে শেয়ার করবই। চলো তাহলে গাড়িতে উঠে পড়ি আবার। কুলডিহা ফরেস্টে সাফারির জন্য আগে থেকে পারমিট করাতে হয়। পারমিটের জন্য বেশ কিছু নিয়মও আছে, তবে পারমিটের ব্যাপারে কোনো রকম ঝামেলাই আমাদের পোহাতে হচ্ছে না, কারণ আমাদের ক্যাম্পের দাদাই পারমিটের সমস্ত ব্যবস্থা আগে থেকে করে রেখেছে। এই যে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, আর এখন আমরা কিন্তু কুলডিহার ফরেস্টের মধ্যে দিয়েই যাচ্ছি। কি দারুণ লাগছে দেখো, দুদিকটা এরকম দারুণ সবুজ জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম ছোট রাস্তা। কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ওপেনিং টাইম সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই ফরেস্টটি ঘুরতে আসার আদর্শ সময় হলো অক্টোবর থেকে মে মাস পর্যন্ত। এই ফরেস্টটি শিমলিপাল ন্যাশনাল পার্কের সাথে যুক্ত। 1984 সালে এই ফরেস্টকে কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই ফরেস্টের ভেতরে 282 প্রজাতির পাখি, হাতি, হরিণ, বাইসন, লেপার্ড, জায়ান্ট স্কুইরাল এইসব বন্যপ্রাণের দেখা পাওয়া যায়। তবে আমাদের মতো যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের এই ফরেস্টে ঘুরতে আসতে বেশ ভালোই লাগবে। তাই তোমাদের বলবো, শুধুমাত্র বন্যপ্রাণ দেখার আশায় এই ফরেস্টে না এসে সবুজ জঙ্গল আর বিশুদ্ধ অক্সিজেনের জন্যও এই ফরেস্টে ভিজিট করতে পারো। তো জঙ্গলের কিছুটা ভিতরে এসে আমাদের গাড়িটা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, তো এখানে একটি দাদা রয়েছে যিনি আর কি স্টাফেরই হয়তো কাজ করে। তো ওনার থেকে আমরা জানতে পারলাম যে জঙ্গলে নাকি প্রচুর বন্য জীবজন্তু রয়েছে। আর একটা কথা বললো, যেটা হলো এই সাফারিটা যদি তোমরা সকালবেলার দিকে করো তাহলে মানে একটু সকাল সকাল আসলে বন্য জীবজন্তুগুলো দেখার চান্সেস থাকে। উনি বললেন যে আজকেও নাকি দেখা গিয়েছে, আজকে সকালেও নাকি দেখা গিয়েছে। এই জঙ্গল ঘোরার আদর্শ সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এটাও এখানে এসেই জানতে পারলাম। এখন কিন্তু গরম হলেও কিন্তু মন্দ লাগছে না ঘুরতে, যেহেতু জঙ্গলের মধ্যে আছি। এখানে একটি মনোরম পরিবেশ, চারিদিকে একটা শান্ত হাওয়া বাতাস, মানে বিশুদ্ধ অক্সিজেন এক কথায় বলা যায়। বেশ ভালো লাগছে। যে ওয়াচ টাওয়ারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওটাতে ফার্স্ট শুনেছিলাম যে উপরে ওঠা অ্যালাউ করে না, বাট এখন শুনলাম যে না, অ্যালাউ করে, সবার জন্যই কিন্তু অ্যালাউ করে। তো আমরাও এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে, দেখি কিছু দেখতে পাই কিনা। আর উপর থেকে জঙ্গলটা কিন্তু বেশ দারুণ দেখতে লাগবে। চলো তাহলে যাবো। ফাইনালি অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে কিন্তু উপরে উঠে পড়লাম। আর উপরটা টানা রোদ, প্রচন্ড রোদ ওপরে, কিন্তু ওপর থেকে জঙ্গলের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লাগছে। ওই যে দূরে পাহাড় উঠে দিচ্ছে, যে পাহাড়টা আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছিলাম, এই সেই পাহাড়টা। আর পাহাড় লাগোয়া এই যে জঙ্গল, কুলডিহা ফরেস্ট এটাই। আর এই দিকটাতে এই যে নিচে আমাদের গাড়িগুলো রাখা আছে, আর ওপর থেকে এই যে ফরেস্টের ভিউ, চারিদিকেই শুধু গ্রিন। এই যে ওয়াচ টাওয়ার থেকে আমরা হঠাৎই দেখতে পেলাম একটি বিশাল আকৃতির জায়ান্ট স্কুইরাল। এই জায়ান্ট স্কুইরাল কিন্তু এই কুলডিহা ফরেস্টের একটি বিখ্যাত বন্যপ্রাণ। এখানে এসেই দেখতে পেলাম এই যে গাছে যে ছোট ছোট ফল হয়ে আছে সেগুলো খাচ্ছে। ল্যাজটা ভীষণ বড় আর গাটা ভীষণ কালারফুল, মানে একেবারে অন্যরকম দেখতে। জায়ান্ট স্কুইরাল এই ফার্স্ট টাইম দেখলাম, দারুণ দেখতে এক কথায়। আমরা যেহেতু ভিডিও করছি, আমাদেরকে দেখেই আর কি এ গাছ থেকে ও গাছ লাফ দিতে দিতেই আর কি জঙ্গলের অনেক গভীরে চলে গেল। আর এরকম জায়ান্ট স্কুইরাল কিন্তু এই জঙ্গলে প্রচুর রয়েছে। তো এখন আবার আমরা গাড়িতে উঠবো, আর আশায় আছি আরও অনেক অনেক জন্তু আমরা দেখতে পাবো। ওয়াচ টাওয়ার থেকে যখন আমরা জঙ্গলের আরও একটু গভীরে গেলাম, তখন দেখলাম হঠাৎই একটি বিরাট আকার বাইসন জঙ্গলের ভেতর থেকে হঠাৎই রাস্তায় উঠছে। আমরা
আমরা তো গাড়িতে উঠে পড়েছি, বেশ কিছুটা আসার পরই এখন আবার দেখতে পেলাম একটা বিশাল আকৃতির ঈগল, বিশাল আকৃতির ঈগল। এই যে সবাই এখানে নেমে পড়েছে। এই যে গাড়ি করে যেতে যেতে আরো একটি জায়ান্ট স্কুইডেল আমরা দেখতে পেলাম। কি দারুণ দেখো, একদম আমাদের সামনে রয়েছে। ঈগলটা দেখে জাস্ট আমরা গাড়ির দিকে উঠছিলাম, আবার একটি জায়ান্ট স্কুইডেল দেখতে পেলাম। এটা আগেরটার থেকে একটু তুলনায় ছোট, তো গাছের অনেক ওপরে বসেছিল, তারপরে আবার আমাদের পায়ের আওয়াজ টাওয়াজ পেয়ে মানে এই গাছ থেকে ও গাছে আবার লাফ মারতে শুরু করলো। মানে ওরা অ্যাকচুয়ালি মানুষ দেখলে ভয় পায়, যেটা বুঝলাম আমি। এদের গাটা কিন্তু ভীষণ শাইন আর ভীষণ গ্লসি, রোদ পড়ে পুরো চকচক করছে, দেখতে আরও ওই জন্য বেশি ভালো লাগছে। এই যে হঠাৎই আর একটা হরিণ দেখতে পেলাম। এই প্রথম আমরা এই জঙ্গলে এসে হরিণ দেখতে পেলাম। আমরা দূর থেকেই দেখছিলাম হরিণটাকে, কি বড় দেখো হরিণটা। গাড়ি নিয়ে একেবারে আমরা চলে এসেছি জঙ্গলের শেষ প্রান্তে, আর অনেক রকম বন্য জীবজন্তু দেখতে পেয়েছি। তবে জঙ্গলের মধ্যে আরও একটি জিনিস দেখে বেশ ভালো লাগলো, সেইটা এখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে জঙ্গলের মধ্যে রয়েছে একটি ছোট্ট মন্দির, আর এখান থেকে আবার আমরা ব্যাক করব। এই দিক দিয়ে কোনো গেট নেই বেরিয়ে যাওয়ার জন্য, আবার যেখান থেকে এসেছি সেখান থেকেই ফিরতে হবে। চলো এখন গাড়িতে উঠি। এই যে আমাদের গাড়ি। গাড়ি করে এখন আমরা চলে এসেছি কুলডিহা ফরেস্ট থেকে রসিয়া ড্যামের কাছে। আর এই যে ড্যামের সাইডটা সুন্দর করে বাঁধানো রয়েছে, বেশ বড় এরিয়া নিয়ে রয়েছে ড্যামটা। আর এখান থেকে ওঠার রাস্তা রয়েছে, ওপর থেকে ভালো ভিউ পাওয়া যাবে। আর এদিকে রয়েছে আমাদের গাড়িটা। এই যে বেশ ভালো লাগছে, একেবারে জঙ্গলের মাঝখানে গ্রাম, তার মাঝখানে এরকম সুন্দর সুন্দর টুরিস্ট স্পটগুলো বেশ ভালো লাগছে। চলো এখন এই রাস্তাটা দিয়ে ঘুরি। এই যে চলে এসেছি রসিয়া ড্যাম। এই হলো রসিয়া ড্যাম, অপূর্ব সুন্দর। সামনে থেকে যেটা দেখছি আমি, চারিদিকেই মানে একটা অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করছে। দূরে দূরে দারুণ পাহাড়গুলো উকি দিচ্ছে, মানে এগুলো অ্যাকচুয়ালি পাহাড় না, ছোট ছোট টিলা, কিন্তু আমাদের কাছে এগুলো পাহাড়ি। আর পাহাড় লাগোয়া জঙ্গল, আর জঙ্গলের পাশেই এই দারুণ ড্যামটি। আর বর্ষার সময় কিন্তু এই ড্যামের জল আরও বেশি থাকে। যখন জল বেশি হয় তখন সামনে গেট রয়েছে, গেট খুলে দেওয়া হয়। দেখছি এখানকার যে লোকাল লোকজন রয়েছে তারা মাছ ধরছে, কেউ স্নান করছে। জলটা নিশ্চয়ই পরিষ্কার, কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। রসিয়া ড্যাম দেখার পরে আবার কিন্তু আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ইতিমধ্যে চলতেও শুরু করে দিয়েছে। এখন ঘড়িতে বাজে কিন্তু দুপুর 2:30 মতো। তো এখন একটু পেট পুজো করার দরকার, তার জন্য কিন্তু ভালো একটা রেস্টুরেন্ট দেখে সেখান থেকে খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চটা করবো। আমরা তো গাড়ি করে ফিরছিলাম আমাদের ক্যাম্পের দিকে, তো ফেরার পথেই আমরা লাঞ্চ করতে এসেছি। যেহেতু ভরা দুপুরবেলা প্রচণ্ড খিদেও পেয়েছে সবার, আর লাঞ্চ করতে এসছে একটা ভালো হোটেল দেখে আর কি আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসছে। আর এই যে লাঞ্চে আমরা এখন যা যা খাবো সেগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। লাঞ্চে আমরা নিয়েছি ফিশ থালি, আর আমরা যে হোটেলটা থেকে খাচ্ছি হোটেলটার নাম হচ্ছে তারিণী হোটেল। আর প্লেটে অনেক কিছু দিয়েছে দেখছি, এটা যেহেতু ফিশ থালি। তো এখানে রয়েছে ভাত, এখানে একটা তরকারি দেখছি, ভেজ তরকারি, মাছের ঝাল আছে, এটা সম্ভবত দই বেগুন টাইপের কিছু একটা করা। এখানে স্যালাড দিয়েছে, পাঁপড়, শাক রয়েছে, একটা ভাজা রয়েছে, এটা আরও একটা তরকারি। এখানে কিন্তু ভেজ আইটেমও রয়েছে, তোমরা চাইলে খেতে পারো। চাইনিজ আইটেমও আছে শুনলাম,
আমরা নেইনি। এই যে থালিটা আমরা নিয়েছি এটার আলাদা করে দাম আমি বলতে পারবো না, যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। খাওয়া দাওয়া করে কিন্তু নিচে চলে এলাম, এবার আবার ফিরবো আমাদের ক্যাম্পের দিকে। গাড়িতে উঠবো এবার। আর টেস্ট নিয়ে যেটা বলার ছিল যে খাবার দাবারের টেস্ট কেমন হয়েছে। খাওয়া দাওয়া ঠিকঠাক, আমাদের অতটা তেমন ভালো লাগেনি। আর যেহেতু এটা উড়িষ্যার খাবার তো তোমরা জানোই, এখানকার ঠিক মানে তেমন হয় না। এই জায়গার রেস্টুরেন্ট হিসেবে ঠিকঠাক আছে, ঠিক আছে। আমরা তো বাঙালি, এবার বাংলার সাথে তো এক করলে হবে না, এক এক জায়গার টেস্ট এক এক রকমের, এটা মানিয়ে নিতে হবে ঘুরতে এসে। তো মোটামুটি ওভারঅল মোটামুটি চলে হ্যাঁ। যাবে। ওড়িশা এখন বাজে সন্ধ্যে 6টা। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এলাম আমাদের ক্যাম্পে। তো এখন একটু রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছে এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, সাথে রয়েছে কেচাপ, 2 কাপ চা, আর রয়েছে এই যে উড়িষ্যার ফেমাস বড়া। এরপর ক্যাম্পে শুরু হলো ক্যাম্প ফায়ার আর চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। এই চিকেন বারবিকিউ কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, যদি খেতে চাও সেক্ষেত্রে এক্সট্রা পে করতে হবে। এখন বাজে ঘড়িতে রাত 10টা। আমরা চলে এসেছি ডিনার করতে। প্লেটে দিয়েছে ভাত, সাথে রয়েছে একটা পনিরের আইটেম, আর এদিকে রয়েছে 1 বাটি চিকেন কষা। পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম মোহনায় বোট রাইডের জন্য। 1 ঘন্টার এই বোট রাইডের অভিজ্ঞতা কিন্তু দারুণ ছিল। বোট রাইডে পার হেড খরচ পড়ে 400 টাকা করে, তবে এই বোট রাইডটিও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, তাই এক্সট্রা করে আমাদের আর কোনো ভাড়া দিতে হচ্ছে না। এবারে 2 রাত 3 দিনের এই প্যাকেজ ট্যুরে থাকা খাওয়া ঘোরা এই সব কিছু মিলিয়েই আমাদের খরচ পড়ছে পার হেড 8000 টাকা করে। তবে তোমরা চাইলে এই ট্যুরটা 1 রাত 2 দিনেও সারতে পারো, সেক্ষেত্রে খরচ পড়বে 4500 টাকা পার হেড। এছাড়াও এই ট্রিপল আর ক্যাম্পে স্টে করার জন্য রয়েছে আরও বেশ কিছু কাপল এসি কটেজ, আর রয়েছে ফ্যামিলি এসি কটেজ, আর রয়েছে দারুণ দারুণ সব টেন্টেরও ব্যবস্থা। ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে আজকে রয়েছে রুটি 3টে করে দিয়েছে, সাথে রয়েছে ছোলার ডাল, আর রয়েছে মিষ্টি, আর ডিম সিদ্ধও দিয়েছিল। ডিম সিদ্ধ খাবো না বলে ওনাদেরকে একটু দিয়ে দিলাম। আর ব্রেকফাস্টে তো অপশান ছিল পুরি সবজি নয়তো রুটি, আজকে রুটি নিয়েছি। চলে এসেছি এখন রিসেপশনের সামনে, এই যে, আর রিসেপশনের মধ্যে দাদা বসে আছে। এই যে পেয়ে গেছি কিন্তু এখন দাদাকে, রঞ্জন দাকে। নমস্কার দাদা। দাদা, আমি ক্যাম্পের বেশ কিছু রুম দেখিয়েছি, আপনি একটু ভাড়াগুলো বলে দিন। আমাদের তিন রকম ক্যাটাগরি আছে, যা কি টেন্ট আছে, কটেজ আছে আর ডম টেন্ট আছে। আমাদের পার হেড হিসাবে পড়ে এখানে থাকা খাবার নিয়ে 4 বেলা খাওয়া দাওয়ার থাকে, 4 টাইম থাকা খাবার নিয়ে আপনার টেন্টে থাকলে 1300 টাকা পড়বে। ঠিক আছে, কমন ওয়াশরুম থাকবে, বাথরুম অ্যাটাচ থাকবে না। আর যদি আপনি এসি রুমে নেবেন তাহলে এসিতে আপনার 2200 টাকা পার হেড পড়বে, 4 বেলা খাওয়া দাওয়ার থাকছে ইনক্লুডিং। আর নন এসি রুম নিলে 1800 টাকা পার হেড পড়বে, 4 টাইম খাওয়া দাওয়ার থাকছে ইনক্লুডিং। আচ্ছা দাদা, এটা কাপল অ্যালাউ তো? হ্যাঁ, কাপল পেট নিয়ে আসতে পারেন? নিয়ে আসতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের স্টেশন থেকে পিক আপ ড্রপের যে ব্যবস্থা আছে আমরা অ্যারেঞ্জ করে দিই, অটো পাঠিয়ে দিই, নাহলে গাড়ি বললে গাড়ি পাঠিয়ে দিই। আর দাদা চেক ইন অ্যান্ড চেক আউট টাইমটা? আমাদের লাঞ্চ সময় চেকিং, যেহেতু 12টায় চেকিং থাকছে, ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হয়, ব্রেকফাস্টে লাস্ট হয়, তারপরের দিন 10টায় চেক আউট হয়। আচ্ছা দাদা, আমরা তো কুলডিহা ফরেস্ট ঘুরেছি, বোট রাইড করেছি, আমাদের কত কি প্যাকেজ পড়েছে একটু আপনি বলে দিন। দেখুন, যদি আপনি বন্দে ভারতে আসবেন, সকাল 6:10 হাওড়া থেকে ছাড়ে, ওটা যদি আসেন তাহলে এখানে 8টা 8:30টার মধ্যে পৌঁছে যাবেন। ওখান থেকে আমরা ট্যুর স্টার্ট করে দিব আপনাকে পিক আপ করে। আচ্ছা, ঠিক আছে, আপনার লাঞ্চ থেকে খাওয়া দাওয়ার শুরু হবে। আচ্ছা, আপনার প্রথমে কুলডিহা ফরেস্টের মধ্যে পরমিট আগের দিন রাতে আমরা বের করিয়ে সব ইয়ে করে আপনাকে ঘুরিয়ে আপনাকে, আর ড্যাম আছে একটা, সেটা দিয়ে দেখিয়ে আপনাকে দুবলাগড়ি বিচ নিয়ে আসবো। আর তারপরের দিন আপনাকে বোটিং করে আপনাকে আবার স্টেশনে ড্রপ করে দেবো। এটা 4500 টাকা পড়বে। হ্যাঁ, ওয়ান নাইটে। আর যদি 2 দিন থাকে? 2 দিন থাকলে সেটা আপনার 8000 টাকা 8000 টাকা পড়বে। কিন্তু সেইটা 2 দিন থাকতে হলে তার আরেকদিন বি ট্যুর আছে, এটা লোকাল সাইট সিন আছে, এইগুলো বি করা যাবে। ওগুলো করে দিন। আচ্ছা, তো দাদা এখানে বুকিং করবে কিভাবে? বুকিং নাম্বারটা বলে দিন। বুকিং আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ করলে আমাদের ইউপিআই পাঠাই, ইউপিআইতে আপনি 50% অ্যাডভান্স করলে বুকিং কনফার্ম হয়ে যাবে। মোবাইল নম্বরটা এই 7873 667637।
তোমরা যারা এই বাগদা বিচের ট্রিপল আর ক্যাম্পে আসতে চাইছো, বুকিং করতে চাইছো, অবশ্যই এই নাম্বারে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর যদি আমাদের মতো প্যাকেজে ঘুরতে চাও তাহলে তো তোমাদের এখানে আসতেই হবে। আচ্ছা দাদা, আমাদের থ্রু দিয়ে যদি এখানে কেউ আসে তাহলে কি আমাদের থেকে কোনো ডিসকাউন্ট পাচ্ছে? হ্যাঁ, 5% ডিসকাউন্ট করে দিব, যদি আপনার চ্যানেল নাম কেউ বলে তো 5% ডিসকাউন্ট হয়ে যাবে। তারপরে আরেকটা কথা আছে, শুক্র শনি রব এইগুলো একটু ডিসকাউন্ট দিতে একটু অসুবিধা হয়, মানে উইকেন্ডটা বাদ। হ্যাঁ, উইকডেতে ডিসকাউন্ট হয়ে যাবে, তবে আপনার চ্যানেল নাম বললে আমি ডিসকাউন্ট দিয়ে দেবো। নমস্কার দাদা, ভালো লাগলো। ক্যাম্পের টোটাল ডিটেলস দিয়ে দিয়েছি, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের ট্রেন আছে বালাসোর থেকে ধৌলি 2:45-এ। মোটামুটি ধৌলি বালাসোরে ঢোকেই একটু লেটেই ঢোকে, 3টের দিকে ঢোকে। ক্যাম্পের দাদাই আর কি গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছে, যেহেতু প্যাকেজের মধ্যে পিক আপ ড্রপ আমাদের ইনক্লুড রয়েছে। মোটামুটি 1টার দিকে আমরা ক্যাম্পের থেকে বেরিয়ে যাব, এখানেই লাঞ্চ করছি। তবে লাঞ্চের মানে আজকের ফেরার দিনের যে লাঞ্চের যে ব্যাপারটা আর কি, মানে খরচটা, সেটা আমরা পে করে দিচ্ছি, কারণ ওটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।